আমি যে পথে পথে আমি কাঁদব সারাক্ষণ, অঙ্গে পরব ভূষণ আমি গৌর বর। আমি পথে পথে কাঁদিব সারাক্ষণ, অঙ্গে পরব ভূষণ গৌর বর। ওই গৌর বরণ ফুলের চাপা সজনীর নটন বাঁধব শুলে, ওই গৌর 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 বলে আমি যে পথে যাব চলে। গৌর বর বিদায় গৌর হরি হরি বল। আমি যে লটন বাঁধব চুলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। সজনী গৌর বরণ ওই গোরা সোনা আমি গৌর লিখিব গায়ে, গৌর 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 বলে আমি নিবেদিব পাই। ওই গৌর বর গোরচনা গৌর লিখিব গায়, আজ গৌর 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 বলে নিবেদিব পায়ে। কাঞ্চনা রে আমি কি করব জানিস? গৌর হরি বল। আমার সারা অঙ্গে নাম আমি লিখে রাখিব সারা অঙ্গে আমি লিখে রাখিব। নদিয়াই গরব করে আমি আমি কেঁদে বেড়াবো, আমার সারা অঙ্গে নাম আমি লিখে রাখিব। আমি গর্বে করে নদিয়ায় কেঁদে বেড়াবো, আমি সারা অঙ্গে নাম লিখে রাখিব। আমি যে গর্ব করে আমি নদিয়ায় কেঁদে বেড়াবো, সারা অঙ্গে নাম গৌর হরি বল। আমি লিখে রাখিব। ফুলের মূলই পাড়িয়া আমি ভাসাবো গঙ্গার জলে, তখন লোচন বলে ও গদাধর স্বভাব গেল মূলে। আমি ফুলের মূল পাড়িয়া ভাসাবো গঙ্গার জলে, তখন লোচন বলে ও গদাধর স্বভাবে গেল বলে। ও কাঞ্চনা আমি সেই রূপে নয়ন দিয়ে এসেছি। গৌর হরি বল। ওই রূপে নয়ন দিয়ে এসেছি। কোথায় লেগেছে? মরমে লেগেছে। মরমে লাগিল গোরা না যায় পাশরা, না যায় পাশরা। নয়নে অঞ্জন হইয়া
লাগিয়াছে পারা। লাগিয়াছে পারা। আচ্ছা, অঞ্জন মানে কি মা? অঞ্জন মানে কি? হরে কৃষ্ণ। ও মায়েরা, অঞ্জন মানে কি বাবা? নয়নে কি দেন আপনারা? চশমা। হরি বল। জানি তো কাজল। এখন তোর কাজল টাজল কেউ পরে না, পরে রাধে রাধে। আগেকার দিনে ঠাকুমারা যখন ল্যাম্পের আলোয় কালি ধরতো, কালি ধরে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে কালি বানিয়ে ছেলে মেয়েদের চোখে দিত, দিত না? এখন আর দেয় কেউ? হরি বল। এখন ওই যে আধুনিক কি সব কালি বেরিয়েছে, হরি বল, জয় রাধে, ওইগুলো দেয়, দেয় না? হরে কৃষ্ণ। নাগরী রে, আমি নয়নে অঞ্জন পড়েছি, কাজল পড়েছি, আমি সহ্য করতে পারছিলাম না বলে কি করলাম জানিস? জলের মধ্যে গিয়ে আমি ডুব দিলাম। রাধে, জলের ভিতরে ডুবি। হে আমার আমার গোরা, ভাবনিধি রসের গোরা, ও গো আমার আমার ভাবনিধি রসের গোরা প্রাণ। এ ভাবনিধি রসের গোরা, ভবনিধি রসের ভরা। আমার আমার ভাবনিধি রসের গোরা, ও গো আমার আমার প্রাণ গোরা। এ ভাবনিধি হে রসের গোরা, জলের ভিতরে ডুবে। আরে! সেটা দেখে গোরা সেই ত্রিভুবন ময় গোরা, চাঁদ হইল পারা। ত্রিভুবন ময় গোরা, চাঁদ হইল পারা।
দিয়েও ভগবান দেখতে পেয়েছি। হরি বল। জলের মধ্যে ডুব দিলে কি ভগবান দেখা যায়? যায় বাবা আমায়রা? জলে ডুব দিলে কি ভগবান দেখা যায়? আপনাদের পাশেই তো বড় নদী তিস্তা, আর আর কি আছে? আর কিছু আছে? নদী, হরে কৃষ্ণ। তিস্তাই তো নদী নাকি? হরে কৃষ্ণ। নদীতে ডুব দিয়ে স্নান করেন? ডুব দিলে কি ভগবান দেখা যায় বাবা? যায় না? হরে কৃষ্ণ। ভগবান সৃষ্টির প্রত্যেকটা জায়গায় ভগবান আছেন, পৃথিবীর সমস্ত জায়গায় ভগবান বিরাজমান। আমি আপনি ভগবানকে দেখতে পাচ্ছি না, পাচ্ছি? হরি বল। কেন? ভগবান এই পৃথিবীতে দুজন ব্যক্তিকে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। দুজন ব্যক্তিকে তিনি বিশ্বরূপ দেখেছিল। কে কে? হ্যাঁ, এক তো সখা অর্জুন, আর একজন জরাধে। মায়েরা বলো, আর একজন কে? জরাধে। পেছনের মায়েরা বলো দেখি, আর একজন বিশ্বরূপ দেখেছিল কে? প্রথম জন হচ্ছেন মা যশোদা। গৌর হরি বল। গোপাল যখন ছোটবেলায় দুষ্টু ছিল, মাটি খেয়ে ফেললো। হরে কৃষ্ণ। আর মাটি খেয়ে ফেললো বলে গোপালকে হা করতে বললো, গোপাল হা কর, ও গোপাল হা কর। এই হার করে না, জানি ভাই। অনেক কষ্ট করে যখন হা করালেন, বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের বদনে দেখতে পেলেন, জানি দায়। আর দ্বিতীয় জন হলো সখা অর্জুন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো, যুদ্ধের প্রথম দিন যখন নিয়ে গেলেন অর্জুনকে মাঠে যুদ্ধক্ষেত্রে, অর্জুন যাও, যুদ্ধ আরম্ভ করে দাও, আর বিলম্ব করো না। অর্জুন বললে, সখা একটু সময় দাও। কি? যুদ্ধ আরম্ভ করার আগে আমি একটু চারিপাশটা ভালো করে দেখতে চাই। কি দেখবে? না, দেখতে চাই যে আজকে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ভগবান বললেন, বেশ ভালো কথা, দেখে নাও কারা যুদ্ধ করতে এসেছে, তুমি দেখে নাও। অর্জুন চারিপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হরিবল। দেখতে লাগলেন যে কারা যুদ্ধ করতে এসছে। হরিবল। অর্জুন চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলেন, যারা যুদ্ধ করতে এসছে কেউ তার ভাই, কেউ তার বন্ধু, কেউ তার আত্মীয়, কেউ তার পরিজন। সঙ্গে সঙ্গে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে বললে, কৃষ্ণ আমি এই যুদ্ধ আর করবো না। কেন? বলে, কাদের সঙ্গে যুদ্ধ করব? যারা যুদ্ধ করতে এসছে এরা সবাই আমার আপনজন, আর এই আপনজনদেরকে হত্যা করে আমি এই সুখের রাজ্য ভোগ করতে চাই না ভগবান। ভগবান বললে, অর্জুন তুমি মূর্খ। মূর্খ কেন? হরিবল। আরে তুমি চিন্তা করছো তুমি এদেরকে মারবে, কিন্তু তুমি মারার কে অর্জুন? তুমি মারার অনেক দিন আগে আমি এদেরকে মেরে রেখে দিয়েছি। অর্জুন তুমি তো উপলক্ষ মাত্র, তুমি তো নিমিত্ত মাত্র। অর্জুন তুমি না ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তুমি আমাতে শরণাপন্ন হও। তখন ভগবান বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বভাবেভ্য মোক্ষই সবিমা শুচো। হরি বল। হরি বল, হরি বল।